আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধের সাথে সরাসরি জড়িত। সেই জন্য বিচার না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে সবচেয়ে উত্তম পন্থা হলো দেশের জনগণ কর্তৃক তাকে প্রত্যাখ্যান করা। এবং আমি আশা করব আওয়ামী লীগ স্বল্প সময়ে বাংলাদেশের ইতিহাসে যে বড় হত্যাযজ্ঞ সংগঠিত করেছে, এই দেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে সেই সংগঠনটাকে নিষিদ্ধ করে দেবে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার তো দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, নির্বাচনী ব্যবস্থাকে হত্যা করেছে। আমাদের দেশে প্রায় 4.5 কোটি তরুণ ভোটার, অর্থাৎ দেশের মোট ভোটারের প্রায় 1/3 তরুণ ভোটার। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই এত বিশাল তরুণ জনগোষ্ঠী ভোটাধিকার প্রাপ্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। কি জাতীয় সংসদ নির্বাচন, কি উপজেলা পরিষদ নির্বাচন, কি ইউপি নির্বাচন, কোনো নির্বাচনেই তারা ভোট দিতে পারেনি। কাজেই আমি মনে করি যে দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, আর একটি দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের জন্য খুব বেশি সময়ের প্রয়োজন না। এটা 3 থেকে 4 মাসের মধ্যেই যথেষ্ট সময়। আচ্ছা, অনেকেই বলছে যে বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছর ক্ষমতায় রাখার জন্য। আপনি কি মনে করেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার 5 বছর ক্ষমতায় থাকলে দেশের জন্য কতটুকু ক্ষতি হতে পারে? অনেকেই বলছে এই কথাটা, কেমন আমি জানি না। হয়তো কিছু মানুষ বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কথা বলতে পারে। একটি অনির্বাচিত সরকার 5 বছর কেন, তার তো 5 মাসও থাকার কথা নয়। কারণ দেশে তো একটা সংবিধান আছে, দেশের আইন কানুন আছে। আমি দেশের সংবিধান, দেশের প্রচলিত আইন কানুনকে অবজ্ঞা করে অনির্বাচিতভাবে 5 বছর ক্ষমতায় থাকবো, এটা এই দেশের জনগণ কখনোই মেনে নেবে না। এনসিপি বরাবরই বিএনপির বিপক্ষে কথা বলে আসছে, বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছে। আসলে তাদের বিরুদ্ধে আপনাদের আসলে মন্তব্যটা কি? এনসিপি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করলো, তখন কিন্তু আমাদের পার্টির শীর্ষ নেতা থেকে সবাই তাদেরকে স্বাগত জানিয়েছিল যে হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে তরুণদের সমন্বয়ে একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। কিন্তু বিস্ময়কর হলেও সত্য যে এনসিপি তাদের মর্যাদা বা তাদের যে পলিটিক্যাল বৈশিষ্ট্য থাকা উচিত তার কোনোটাই এখন তাদের মধ্যে বিদ্যমান নাই। তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে, বিশেষ করে তদবির এবং ঘুষ, দুর্নীতির মতো মারাত্মক অভিযোগে তারা জড়িয়ে পড়ছে। তাছাড়া এনসিপির যারা এখন নেতা, তারা কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে কেউ কেউ ছাত্রলীগের ছায়াতলে ছিল, কেউ কেউ আওয়ামী লীগের ছায়াতলে ছিল, বা কেউ কেউ নিজের বর্ণকে লুকিয়ে গুপ্ত অবস্থায় ছিল। এটা কিন্তু প্রমাণিত। তাই আমি বলছি যে এনসিপি যদি তাদের রাজনৈতিক চিন্তাধারা চেঞ্জ না করে, তাহলে এই নতুন সংগঠনটির ভবিষ্যৎ ভালো না। ইতিমধ্যে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু এনসিপির নেতাদেরকে নিয়ে সমালোচনা শুরু করেছে। কিন্তু সবসময় জনগণ সমর্থিত একটি রাজনৈতিক দল। বিএনপি দীর্ঘ 16-17 বছর দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের ভোটাধিকারের জন্য সংগ্রাম করে গেছে, এবং বিএনপির মূল চালিকা শক্তি হচ্ছে দেশের সাধারণ মানুষের ভালোবাসা। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, তার রাজনৈতিক আদর্শকে ভালোবাসে। এই দেশের জনগণ আমাদের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব তাকে ভালোবাসে। তার যে দেশ নিয়ে দেশপ্রেম, সেটাকে কিন্তু তারা পছন্দ করে। সেই সাথে তরুণ প্রজন্মের যিনি নেতা, বিএনপির এখন যিনি অভিভাবক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যে বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে, দেশের সাধারণ মানুষ, তরুণ সমাজ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল।